প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। তোমরা যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন নিয়ে চলে আসলাম। ভিডিওটি শেষ অবধি দেখবে। A to Z এই সাজেশনে আলোচনা করব, তোমাদের অবশ্যই উপকারে আসবে। তারপর একটা রিকোয়েস্ট, তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে তোমাদের যে আরও সাজেশন আছে ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও। প্রথমে আমরা দেখব মার্ক ডিস্ট্রিবিউশন। গ্রামার অংশ থাকবে 60 মার্ক এবং রাইটিং পার্ট থাকবে তোমার 40 মার্ক। এবং গ্রামার অংশে তোমাদের কি কি থাকবে? ফিল ইন দ্য গ্যাপস অ্যাক্টিভিটি উইদাউট ক্লোজ, এখানে তোমার থাকবে 5 মার্ক। তারপর ফিলিং গ্যাপস, এখানে তোমার থাকবে 5 মার্ক। আবার সাবট্রাকশন টেবিল থাকবে তোমার 6 মার্ক এবং রাইট ফ্রম ভার্বে থাকবে তোমার 10 মার্ক। চেঞ্জিং সেন্টেন্স তোমার থাকবে 10 মার্ক। তারপর কমপ্লিটিং সেন্টেন্সে থাকবে তোমার 5 মার্ক এবং সাফিক্স অ্যান্ড প্রিফিক্সে থাকবে তোমার 7 মার্ক। ট্যাগ কোশ্চেন তোমার 7 মার্ক এবং পাংচুয়েশনে তোমার থাকবে 5 মার্ক। এই টোটাল হবে তোমার 60 মার্কের। আবার কম্পোজিশন, যাকে তোমার রাইটিং পার্টে তোমার থাকবে রাইটিং সিভি উইথ কভার লেটার 15 মার্ক এবং ফর্মাল লেটার থাকবে তোমার 10 মার্ক এবং রাইটিংয়ে প্যারাগ্রাফে তোমার থাকবে 15 মার্ক। এই ছিল তোমার টোটাল 40 মার্ক। তবে গ্রামারের অংশ তো কোনো সাজেশন হয় না, তোমাদেরকে গ্রামারের রুলস পড়তে হবে। তবে তোমরা যদি চাও কোন কোন রুলস পড়লে কমন আসবে তাহলে কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে রেখে দিও। আমি পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে তা রুলসগুলো আলোচনা করব। যেমন গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, কোন কোন রুলস পড়তে হবে আর্টিকেলের, যেগুলো আসার মতো সম্ভাবনা আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সাবট্রাকশন টেবিল, রাইট ফ্রম ভার্ব কোনগুলো আসে বেশি বেশি এবং চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, ট্যাগ কোশ্চেন এবং পাংচুয়েশন, এদের মধ্যে কোন রুলসগুলো আসে আমি এক একটি করে ধারাবাহিকভাবে, যেমন রাইট ফ্রম ভার্বস এটি আলাদা একটি ভিডিও করব, চেঞ্জিং সেন্টেন্স দিয়ে একটা ভিডিও করব এবং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, ট্যাগ কোশ্চেন ও পাংচুয়েশন, এদের প্রতিটি একটি একটি ধারাবাহিক ভিডিও দিব। কোন রুলসগুলো তোমাদের পরীক্ষায় আসে প্রতিবারই আসে সেগুলো নিয়ে আলোচনা করব। এখন দেখব রাইটিং অংশ। কি কি রাইটিং অংশ পড়লে আমাদের কমন আসবে সেগুলো এখন আমরা দেখে নিব। আমরা প্রথমে দেখব রাইটিং সিভি উইথ কভার লেটার। এখানে তোমার কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে এবং রাইটিং সিভি উইথ কভার লেটার তোমার কি কি ইম্পর্টেন্ট সেটা আমরা দেখে নেব। আমি যেগুলো তোমার বেশি বেশি ইম্পর্টেন্ট সেটি আমি 100% দিয়েছি, আর যেটি একটি কম ইম্পর্টেন্ট সেগুলো আমি 95%, 90% এভাবে আমি উল্লেখ করে দিয়েছি। তোমার প্রথমে আমি দিয়েছি পোস্ট ফর ইংলিশ টিচার্স 100%, অ্যাসিস্ট্যান্ট টিচার্স তোমার সিভি লিখতে হবে, এটা 100%, কম্পিউটার অপারেটর অথবা কম্পিউটার প্রোগ্রামার তোমার এটি থাকবে 100%, এবং পোস্ট ফর অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার এটি আমি দিচ্ছি 95%। তোমার পাবলিক রিলেশন সম্পর্কে কিছু অফিসার, জুনিয়র অফিসার, তারপর সিনিয়র অফিসার একটি সিভি থাকতে পারে। আবার রিসেপশনিস্ট পোস্ট এখানে আমি দিচ্ছি কি 95%, আইটি অফিসার এটিও দিচ্ছি 95%, আর ডিজাইন ইঞ্জিনিয়ার এটি 100%, আবার লাইব্রেরিয়ান পোস্ট এটি আমি দিয়েছি 95%। তোমরা প্রথমে অবশ্যই যেটি 100% তোমরা সেটি আগে পড়ে নেবে, তারপর 95% তোমরা সেগুলো পড়ে নেবে। আর যাদের সিবি একটু সমস্যা, আমি একটি নিয়মে আমি আমার এই চ্যানেলে অবশ্যই দিয়ে দিছি, তোমরা সেই নিয়মটি যদি দেখতে চাও তাহলে তোমরা ঘুরে আসিও। একটি সিবি দিয়ে তুমি এখানে যতগুলো সিবি আছে তুমি সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে, সম্পূর্ণ তুমি তোমাকে ফুল মার্ক দিবে। কোম্পানি হিসাবে কলেজ স্কুল সম্পর্কে, যদি ব্যাংকের কথা বলে সেখানে কীভাবে লিখতে হবে, যেভাবে আসুক না কেন সেই আমি একটি রুলসের মধ্যে তুমি সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে। তোমরা অবশ্যই ঘুরে দেখে আসিও। তারপর ফর্মাল লেটার, দেখো ফর্মাল লেটার আমি 100% কি দিচ্ছি দেখো, টু দ্য হেডমাস্টার ফর পারমিশন টু গো অন এ পিকনিক। তারপর 95% দিয়েছি টু দ্য হেডমাস্টার ফর ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস। তারপর 95%। 3 নম্বর হলো
টু দ্য ডিপোটি কম্বিনেশন আর টু সেন্ট রিলিফ, তোমরা এটি পড়ে নেবে, 95% দিয়েছি। তারপর 95% আছে টু দ্য হেডমাস্টার ফর সিটিং আপ মোর, এটি তোমরা পড়ে নেবে, এটিও আমি দিয়েছি 95%। আমি যা দিয়েছি তোমরা সবগুলোই পড়ে নেবে, কিন্তু তার মধ্যে যেটি 100% সেগুলো তোমরা আগে পড়বে। টু দ্য হেডমাস্টার ফর, এটিও তোমরা পড়ে নেবে। তারপর দেখো আরেকটি দিয়েছি 7 নাম্বার, টু দ্য চেয়ারম্যান অফ ইউর ইউনিয়ন পারিসিট ফর রিপেয়ারিং দ্য ড্যামেজ রোডস। তারপর সর্বশেষ যে এখানে তোমার ফর্মুলাটা দিয়েছি, সিট ইন দ্য স্কুল হোস্টেল। এখন আমরা দেখব কোন কোন প্যারাগ্রাফ আসতে পারে, সেই প্যারাগ্রাফটি দেখে নেই। এখানে আমি 100% দিয়েছি কোভিড-19, তোমরা পড়ে নেবে এটি। তারপর ডিফরেস্টেশন, এ স্টেট হকার, ট্রাফিক জ্যাম, এ স্কুল ম্যাগাজিন, দ্য লাইফ অফ ফার্মার, এইগুলো 100% আমি দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা পড়ে নিও। লোডশেডিং 95%, আর্লি রাইজিং 95%, স্কুল লাইব্রেরি 90% দিয়েছি। এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, যে কোনো পলিউশন সম্পর্কে তোমরা একটা পড়ে নেবে। পদ্মা ব্রিজ, এখন দেখো আমাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েট অনুযায়ী তোমাদের কি করতে হয়, যেগুলো তোমার বর্তমানে যেগুলো হয় সেগুলো আসার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য আমি পদ্মা ব্রিজ দিয়ে দিচ্ছি, এটা 100% আসার সম্ভাবনা আছে, আমি দিয়েছি এখানে 95%। দ্য কেস অফ রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ, এটিও আমি 100% দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট, এটি তোমরা পড়ে নিও। হাউ টু ফাইট এগেনস্ট ডেঙ্গু অ্যান্ড ফেস ইট, এই ডেঙ্গু তোমাদের যে আছে সেটিও আমি 100% দিয়েছি, তোমরা এগুলো পড়ে নিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি অন্যান্য সাজেশন প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটি ঘুরে আসিও, অন্যান্য সাজেশন দেওয়া আছে। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো যেন তোমার বন্ধু বান্ধবী উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।